তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, পোর্টাল সার্কুলেশন নিয়ে। আমরা জানি পোর্টাল সার্কুলেশন জিনিসটা বুঝতে একটু সমস্যা হয় সবারই। তো আজকে সেই জিনিসটা আমরা একটু সহজ করার চেষ্টা করব আজকের আমাদের ক্লাসে। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, আশা করি পোর্টাল সার্কুলেশন নিয়ে যে সমস্যা সেটা অনেকটা দূর হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের সামনে যে চিত্রটা আসছে সেটা যদি আমরা একটু দেখি, প্রথমে আমরা জানব যে পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল ভেন কিভাবে গঠন হয়, তার ফরমেশন। তাহলে দেখো, ফরমেশন হয় দুইটা ভেনের মাধ্যমে। একটা হচ্ছে সুপারিয়র মেজেন্টারিক ভেন আর একটা হচ্ছে ইনফিরিয়র মেজেন্টারিক ভেন। এই দুইটা ভেন একত্রিত হয়ে এই যে এইভাবে এই দুইটা ভেন একত্রিত হয়ে গঠন করে পোর্টাল ভেন। এটা হচ্ছে সেই পোর্টাল ভেন বা পোর্টাল সার্কুলেশন। এখন এটার যে ব্রাঞ্চগুলো হয় সেগুলো আমি একটু ক্লিয়ার করি। তাহলে পোর্টাল ভেনের কী কী ব্রাঞ্চ থাকে? মেন দুইটা ব্রাঞ্চ হচ্ছে, এই যে দুইটা ব্রাঞ্চ আছে এদিকে, রাইট এবং লেফট ব্রাঞ্চ। এটা রাইট ব্রাঞ্চ, এটা লেফট ব্রাঞ্চ, দুইটা গেল। আবার এদের ব্রাঞ্চ আছে, এই যে এখানে দেখাচ্ছি আমরা হেপাটিক ভেনিউল, অর্থাৎ তারা লিভারের ভিতর দিয়ে ঢুকে গিয়ে ওখানে হেপাটিক ভেনিউল তৈরি করে। আর এই পাশে একটু করে দেখি, এটা সিস্টিক ব্রাঞ্চ একটা আছে, হ্যাঁ। আর এখান থেকে আরেকটা ব্রাঞ্চ আসে, হ্যাঁ, এইভাবে করে একটা ব্রাঞ্চ চলে যায়। এই ব্রাঞ্চের নাম হচ্ছে প্যারাআম্বিলিকাল ভেন। প্যারাআম্বিলিকাল ভেন এটা আম্বিলিকাসের চারপাশে ব্রাঞ্চ তৈরি করে। রেট্রোভেন, রেট্রোপেরিটোনিয়াল ভেন অব দি লিগামেন্টাম টেরিস এটাও বলে। আর অন্যান্য কি ব্রাঞ্চ আছে একটু দেখি। এই যে হেপাটিক, এই যে ভেনটা, এখান থেকে আরও যে ব্রাঞ্চগুলো তৈরি হচ্ছে এখানে, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেন, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেন। এটা লেফট গ্যাস্ট্রিক ভেনটা এইভাবে বাঁকা হয়ে এই পর্যন্ত আসছে। আর এই পাশে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেন এটা। তারপরে আর কি ব্রাঞ্চ আছে দেখি। এই যে এই পাশে একটা ব্রাঞ্চ আছে আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে প্যানক্রিয়েটিকো ডিউডেনাল ব্রাঞ্চ। শুধু এটা না, এই নিচে একটা আছে, এটা একটা প্যানক্রিয়েটিকো ডিউডেনাল ব্রাঞ্চ, এটা একটা প্যানক্রিয়েটিকো ডিউডেনাল ব্রাঞ্চ, ঠিক আছে। এখন এদিকে একটু দেখি, এই যে সুপার মেজেন্টারিক ভেন যেটা, হ্যাঁ, আর এটা তো ইনফেরিয়র মেজেন্টারিক ভেন, এই যে এটা, আর এটা হচ্ছে সুপার মেজেন্টারিক ভেন। তাহলে সুপার মেজেন্টারিক ভেনই কিন্তু আরও অনেকগুলো ভেন আছে, যেমন এখানে এগুলোকে বলা হয় কোলিক ভেন। এখান থেকে বের হয় কোলিক ভেন, এখান থেকে বের হয় কোলিক ভেন। এই যে আমি এখানে লিখে রেখেছি, এই যে কোলিক ভেন। কোলিক ভেন কোত্থেকে ড্রেন করে? আবার দেখো, রেট্রোপেরিটোনিয়াল ভেন, রেট্রোপেরিটোনিয়াল ভেন থেকে এটা ড্রেন করে। এর আগে যে আমি বলেছি, এই যে এটা রেট্রোপেরিটোনিয়াল ভেন না, এটা আসলে প্যারাআম্বিলিকাল ভেন। তাহলে রেট্রোপেরিটোনিয়াল ভেন কোলিক ভেনে ড্রেন করবে, কোলিক ভেন থেকে তারপরে এই যে ইনফেরিয়র মেজেন্টারিক ভেন, তারপরে সুপারিয়র মেজেন্টারিক ভেন হয়ে পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে চলে যাবে। এগুলোতে কোলিক ভেন থাকে। যেমন কীরকম কোলিক ভেন থাকে, এটা দেখা যাবে যে সুপারিয়র কোলিক ভেন, মিডল কোলিক ভেন, তারপরে এটা এখানে যেটা আসবে সেটা সম্ভবত লেফট কোলিক ভেন, হ্যাঁ। আমি এরপরের ছবিতে দেখাবো সেই ব্রাঞ্চগুলো। তার আগে এখানে আরেকটু আসি। এখান থেকে একটা ব্রাঞ্চ চলে গেছে, খেয়াল করি, এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক ভেন, এই অংশটা। আর এই অংশটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেন। খেয়াল করতে হবে যে এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে স্প্লেনিক ভেনের ব্রাঞ্চ, এটা পুরোটা স্প্লেনিক ভেন। আমি শুরুতে একটু ভুল বলেছি, দুঃখিত। পোর্টাল ভেন গঠিত হয় দুইটা ব্রাঞ্চ নিয়ে, একটা হচ্ছে সুপারিয়র মেজেন্টারিক ভেন এটা, আরেকটা হচ্ছে স্প্লেনিক ভেন, এই দুইটা। তো স্প্লেনিক ভেন ড্রেন করে হচ্ছে ইনফেরিয়র মেজেন্টারিক ভেন, এই যে এটা, ঠিক আছে। আমি একটু কালারটা একটু চেঞ্জ করি যাতে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। তাহলে কি বললাম? এটা হচ্ছে সুপারিয়র মেজেন্টারিক ভেন, এটা হচ্ছে স্প্লেনিক ভেন, এটা হচ্ছে ইনফেরিয়র মেজেন্টারিক ভেন। এগুলোর থেকে কোলিক ভেন বের হয়, তাই তো? কোলিক ভেনটা আমরা পরের ছবিতে দেখবো আরও ক্লিয়ার করার জন্য। তাহলে স্প্লেনিক ভেন থেকে কিছু ব্রাঞ্চ আসে, আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখান থেকে যে ব্রাঞ্চটা যায় এটাকে বলা হয় শর্ট গ্যাস্ট্রিক ভেন, এই যে।
আর এখান থেকে লেফট গ্যাস্ট্রোএপিব্লিক ভেন যে ব্রাঞ্চটা সেটা আসে হচ্ছে এই যে স্প্লেনিক ভেন থেকে। ঠিক আছে, তাহলে পুরো ছবিটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। তো এখানে মোটামুটি শেষ। তারপরের ছবিটাতে আমরা একটু আসি। এই যে আমি যেটা বললাম, আমি একটু কালারটা আবার চেঞ্জ করি। এই যে এখানে আমরা বললাম যে এটা কি ছিল, সুপারিয়র মেজেন্টারিক ভেন, তাই তো, সুপারিয়র মেজেন্টারিক ভেন। এটার কি কি ব্রাঞ্চ আছে এখন ক্লিয়ার করে দেখো। এই যে একটা হচ্ছে মিডল কোলিক ভেন, আমি তো আগের ছবিতে কোলিক ভেন বলেছি, এখন এটার স্পেসিফিক দেখো, মিডল কোলিক ভেন, রাইট কোলিক ভেন, আর একটা হচ্ছে ইলিও কোলিক ভেন। আর লেফট কোলিক ভেনটা কোথায়, এই যে এখানে, এখানে লেফট কোলিক ভেনটা আসে, এই যে লেফট কোলিক ভেন। আরেকটা যে ভেন অফ দি লিগামেন্টাম টেরিস, ওই যেখান থেকে যেটা আসে আমি বলছি, যেটা হচ্ছে আম্বিলিকাসের চারপাশে বা প্যারাআম্বিলিকাল ভেন বলে, আম্বিলিকাসের চারপাশে যেটা অ্যানাস্টোমোসিস তৈরি করে, পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস বলে এটা। আর কি কি ভেন আছে এখানে সুপার ইনফেরিয়র মেজেন্টারিক ভেনে, সরি হ্যাঁ এটা ইনফেরিয়র মেজেন্টারিক ভেন। কি কি, এইটা একটা খেয়াল রাখতে হবে, টার্মিনাল ব্রাঞ্চের দিকে এটা আছে সুপারিয়র রেক্টাল ভেন, এটাও কিন্তু একটা অ্যানাস্টোমোসিস তৈরি করে, সুপারিয়র রেক্টাল ভেন। তারপর কি আছে, এই যে লেফট কোলিক ভেন, তারপরে সিগময়েড ভেন, এগুলো আছে। ঠিক আছে, আর এই ভেনগুলো তো আমরা দেখেছি, এখান থেকে সিস্টিক ভেন, তারপরে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ থেকে হ্যাপাটিক ভেনিউল তৈরি করে। আর এখানে এই কী তৈরি করে এটা তো বলছি বোধ হয় না, এটাকে বলা হয় না, এখানে রাইট এবং লেফট গ্যাস্ট্রিক ভেন আছে বলেছি। তারপরে এটা হচ্ছে স্প্লিনিক ভেন, এটা স্প্লিনিক ভেন। হ্যাঁ, আর বলার মতো তেমন কিছু নাই, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, তার মানে এটা কি, এটা হচ্ছে যে আমরা পোর্টাল সার্কুলেশনের কি কি ব্রাঞ্চ আছে, এটা আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার হয় না জিনিসটা। এখন আমরা একটা ছবির মাধ্যমে, এটা লাইভ ছবির মাধ্যমে যেটা দেখাচ্ছি, খেয়াল করে যে স্প্লেনিক ভেন, ইনফেরিয়র মেজেন্টারিক ভেন, সুপারিয়র মেজেন্টারিক ভেন, তার ভিতরে এগুলো কোলিক ভেন, হ্যাঁ, মিডল কোলিক, তারপরে হচ্ছে রাইট কোলিক, এখানে লেফট কোলিক, তারপরে এখানে হচ্ছে এই যে ইলিও কোলিক ব্রাঞ্চগুলো আছে। হ্যাঁ, এইখানে যে লেফট গ্যাস্ট্রিক ভেন, এটা রাইট গ্যাস্ট্রিক ভেন, তারপরে শর্ট গ্যাস্ট্রিক ভেন, তারপরে লেফট গ্যাস্ট্রোএপিব্লিক ভেন, রাইট গ্যাস্ট্রোএপিব্লিক ভেন, প্যানক্রিয়াটিক ডিউডেনাল ভেন, প্যানক্রিয়াটিক ডিউডেনাল ভেন। তো এই হচ্ছে আমাদের পুরো প্যানক্রিয়াটিক পোর্টাল সিস্টেমের যে গঠনটা। তো আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা, আমরা আর এখানে বেশি সময় নষ্ট করব না। এর পরের ক্লাসে আমরা যেটা দেখব, সিস্টেমিক সার্কুলেশনটা, অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনটা বর্ণনা করব। তারপরে আমরা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস কোথায় হয়, কিভাবে গঠিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।